বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 6 এর বিজ্ঞান বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। এটি মূলত সাজানো হয়েছে ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রীদের জন্য, আর যারা বাংলা ভার্সনে আছো তাদের জন্য গতকাল ভিডিও আপলোড করা হয়েছে, তারা আই বাটন থেকে এটা দেখে আসতে পারো। তো আমরা শুরু করার আগে আমাদের সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাসটা হচ্ছে এরকম যে এটা অ্যাসাইন টাস্ক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট। নেম অফ দ্য চ্যাপ্টার দেওয়া আছে, তোমার প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড এক্সটার্নাল এফেক্ট, অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন কিছু দেওয়া আছে, লেসনগুলোর টাইটেল দেওয়া আছে, অ্যান্ড অ্যাসাইন কিছু টাস্ক দেওয়া আছে, একটা সৃজনশীল প্রশ্ন বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি বিষয়ের উপর তোমার নাম্বারগুলো ভ্যারি করবে। এইটা শোনাটা খুব গুরুত্বপূর্ণ। তো যেটা বলেছে কারেক্ট ইনফরমেশন অ্যান্ড লজিক্যাল এক্সপ্লেনেশন, অর্থাৎ তুমি যা জানো সেটা যেন সত্য হয়ে থাকে, অবশ্যই এটা কারেক্ট হবে। অ্যান্ড লজিক্যাল এক্সপ্লেনেশন, অর্থাৎ তুমি যেটা জানো তোমার জানার পিছনে যে লজিক্যাল এক্সপ্লেনেশনগুলো আছে, অর্থাৎ যুক্তিগুলো আছে, সেগুলো তোমাকে যদি দেখাতে পারো খাতার মধ্যে, তোমার নাম্বার বাড়বে। অ্যান্ড অ্যান্সারিং অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ কোয়েশ্চেন, অর্থাৎ তোমার কাছে কোয়েশ্চেন জানতে চাইলো তোমার নাম কি, তুমি তোমার 14 গোষ্ঠীর নাম বলে দিলা, তাহলে এটা হবে না। কিন্তু এটা এজন্য বলা হচ্ছে যে ডিমান্ড অফ কোয়েশ্চেন, যত কোয়েশ্চেনে যা চেয়েছে তুমি তাই বলবা। অ্যান্ড ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোয়েশ্চেন, আচ্ছা কোয়েশ্চেন বিশেষ করে এটা ক্রিয়েটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে বলা হয়েছে 3 আর 4 নাম্বারের কোয়েশ্চেনে, যে যা প্রশ্ন করেছে তুমি সেটা বুঝতে পেরেছো কিনা। অ্যান্ড ডিপ নলেজ অ্যাবাউট সাবজেক্ট ম্যাটার, এটাও সেম স্কিল অফ অ্যাপ্লিকেশন, এখন তুমি যা বুঝলা সেগুলো খাতায় ঠিকমতো ফুটিয়ে তুলতে পারলা কিনা, এই জিনিসগুলো এই 5টা বিষয়ের উপর ভিত্তি করে তোমার নাম্বারগুলো ভ্যারি করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মোমবাতি জ্বলে আছে, একটা 3 টুকরা বরফ আছে, মোমবাতি ফু দিলেও নিভে না। আর বা আইসটাকে হচ্ছে এখানে যদি একটু পাশে একটু তাপ দেওয়া যেত তাহলে হয়তো বা একটু গলে পানি হয়ে যেত। পানি খেতে মন চাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা সরাসরি উত্তরে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে রাইট দ্য নেমস অফ ইলেকট্রিক কন্ডাক্টরস অ্যান্ড নন কন্ডাক্টরস। আওয়ার অ্যান্সার ইজ দ্য নেমস অফ ইলেকট্রিক কন্ডাক্টরস আর আয়রন, কপার, সিলভার এটসেট্রা, অ্যান্ড দ্য নেমস অফ নন কন্ডাক্টরস আর উড, রাবার, প্লাস্টিক এটসেট্রা। এখানে এটসেট্রার পর কমা হবে, দেখতে ভুলে গেছি। দেন বি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই ইজ কপার ওয়্যার ইউজ টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ কেন কপার ওয়্যার আমরা ইউজ করি। Copper wire is used in electric transport as copper is a good electrical conductor. হ্যাঁ আমরা এটা জানি, copper, silver, iron, almost all metals are electrically conductive, but copper is superconducting in heat and electricity transport. This means that copper has a very high electrical conductivity. So copper wire is used in electric transport. এখানেও সেম ফুল স্টপ দিতে ভুলে গেছি। দেন 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে according to figure 1 explain the next condition of wax after melting. In the first figure, the next condition of melting the wax is liquid state. So why it is liquid state? নাও এখন আমরা একটু বলবো, একটু পরে বলি, তার আগে আমরা জানি যে 3টা স্টেট আছে, সেই 3টা স্টেটের নাম লেখা। এটা কিছুই না, এটা যে আমি অনেক কিছু জানি এটা বোঝানোর জন্য। তোমরা এটা চাইলে লিখতে পারো। Substances can exist in 3 states, namely solid, liquid and gas. অ্যান্ড সলিড কি, লিকুইড কি, গ্যাস কি, এত কিছু বললে উত্তরটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি শুধুমাত্র লিকুইড স্টেট সম্পর্কে বলবো। ইন দ্য মিন টাইম দ্য সেকেন্ড কন্ডিশন ইজ লিকুইড। নাও দ্য রিজন হোয়াই দ্য ওয়াক melts is because the substance has melted. আচ্ছা, which means that the wax has reached the melting point after receiving heat. আশা করি তোমরা মেল্টিং পয়েন্ট সম্পর্কে জানো। দেন আমরা একটা ফ্লো ডায়াগ্রাম লিখেছি। ফ্লো ডায়াগ্রামটা কি রকম? ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে এইরকম যে আমাদের এইটুক পার্ট দেওয়া দরকার নেই, ঠিক আছে, এইটুক পার্ট আমার দেওয়া দরকার নেই, এবং এই ছবিটাকে আমি হাতে আঁকতে পারিনি, তোমরা এই ছবিটাকে এক লাইনে সাজাবা। কিভাবে? সলিডকে যদি আমি মেল্ট করতে থাকি তাহলে এটা লিকুইড স্টেটে পৌঁছাবে, অ্যান্ড লিকুইডকে যদি আমি হিট দিতে থাকি তাহলে এটা চলে যাবে ইভাপোরেশন হয়ে এটা গ্যাস হয়ে যাবে। দেন তোমাকে আর পিছনে আসতে হবে না, ঠিক আছে। এই ছবির ক্ষেত্রে এটা দেওয়া দরকার নাই। দেন আবার উল্টার ক্ষেত্রে দেখবো যে গ্যাসকে যদি কন্ডেন্স করি, অর্থাৎ একে যদি তাপ হ্রাস করে দিই তাহলে এটা লিকুইড স্টেটে চলে আসে, আর লিকুইডকে যদি আমি তাপ হ্রাস করে দিই বা তাপ কমায় দিই, ঠিক আছে, হিট কমায় দিই, তাহলে এটা ফ্রিজিং হয়ে সলিড স্টেটে চলে আসবে। এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। যদি এই ছবি নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জানাইতে পারো। দেন ডি নাম্বার, আচ্ছা ডি নাম্বার কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করো, বিশেষ করে ইংলিশ ভার্সন। তোমরা তোমাদের রেসপন্স অনেক কম, তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। ইংলিশ বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করো ব্যাপারটা, ভিডিওটা, তাহলে ভালো হয় আমার জন্য।
আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার জন্য উৎসাহ পাবো। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, আর দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট সেম ফর দ্য বোথ ম্যাটার্স stated above, explain in the light of your textbook। আচ্ছা, explain in the light of your textbook মানে বোঝাচ্ছে যে তোমার টেক্সট বইয়ের আলোকে এক্সপ্লেইন করো। এইখানে আমাদের প্রশ্নটা এইভাবে করলে একটু ভালো হতো যে এক্সপ্লেইন অন দ্য বেসিস অফ ইউর টেক্সট বুক, অর লাইক এক্সপ্লেইন অন, অথবা এক্সপ্লেইন অন রেফারেন্স অফ ইউর টেক্সট বুক। আচ্ছা, তো আমাদের উত্তরটাই যাই, আমার প্রশ্নের ভুল না ধরে। দেখা যাচ্ছে একটা মোমবাতি, একটা আইস, 3টা আইস। তো আমরা লিখবো ইয়াস, দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ 2 অবজেক্টস ইন দ্য ফিগার আর সেম। কেন সেম বলছি একটু পরে আসি। We know that the temperature at which a solid substance turns into a liquid is called the melting point of that substance. In first figure, the substance is wax, অর্থাৎ মোমবাতি, এটা আমরা বলে দিলাম। Solid wax melts at a temperature of 57 degrees Celsius and becomes liquid. So the melting point of wax is 57 degrees Celsius. And the second substance in the second figure is ice. The melting point of ice is 0 degrees Celsius. এটা আমরা বই থেকে পেয়েছি। দেন আমরা বলতে পারি যে হ্যাঁ, again the temperature at which a liquid becomes a solid is called freezing point. অর্থাৎ ফার্স্টে আমরা বলে দিয়েছিলাম হচ্ছে মেল্টিং পয়েন্ট, এখন আমরা বলতেছি ফ্রিজিং পয়েন্ট, একটা সংজ্ঞা দিয়ে দিলাম। ফর এক্সাম্পল, the freezing point of water is 0 degrees Celsius. At this temperature, water freezes. That is, the melting point of ice is 0 degrees Celsius and the freezing point is 0 degrees Celsius. Okay, একই কথা, that is মানে এটা অর্থাৎ দিয়ে বুঝাই দিলাম আর কি। তো আমরা এখন লিখতে পারি, the melting point and the freezing point of almost all substances are same. কিছুক্ষণ আগে আমরা দেখছি যে বরফেরটা মেল্টিং পয়েন্টও যা, বরফের ফ্রিজিং পয়েন্টও তা, আবার ওয়াক্সের মেল্টিং পয়েন্টও যা, ওয়াক্সের ফ্রিজিং পয়েন্টও তা। তাহলে আমরা এই কথাটা বলতেই পারি। সেপারেটলি দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াক্স অ্যান্ড আইস আর 57 degrees Celsius and 0 degrees Celsius respectively. So therefore it can be said that the melting point and freezing point for the both matters in the figure are same. আমরা ওর সাথে সহমত প্রকাশ করলাম। তো এখন চলে আসি যে আমাদের যে এটা টপ পেজটা কিভাবে সাজাতে হবে। তো টপ পেজটা অলরেডি অনেকে এটা অভ্যাস হয়ে গেছে, তার যারা মনে হচ্ছে যে একটু আপডেট করা উচিত, যারা নাম্বার একটু কম পাচ্ছ তাদের জন্য এই টপ পেজটা কি মনে হয় একটু ভালো হবে। এটা কি, ফার্স্টে তোমার স্কুলের লোগোটা দিবা, এখানে লোগো দিতেও পারো, না দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। এটা সাদা কালো করতে পারো, চাইলে কালার প্রিন্টও করতে পারো, তোমার নিজস্ব ব্যাপার। তারপর এবিসি হাই স্কুল দিলা, তোমার স্কুলের নাম। এখানে এবিসির জায়গায় অবশ্যই তুমি এবিসি দিবা না, তোমার নিজের স্কুলের নাম দিবা। স্কুলের নাম যা হবে, এবিসি হাই স্কুলের জায়গায় তোমার নাম, মনে করো তোমার নাম হলো মণিপুর হাই স্কুল, তোমার স্কুলের নাম হচ্ছে মণিপুর হাই স্কুল, তখন তুমি লিখবা মণিপুর হাই স্কুল। তোমার স্কুলের নাম বগুড়া জেলা স্কুল, তাহলে লিখবা বগুড়া জেলা স্কুল। তখন বগুড়া জেলা স্কুল হলো কিন্তু মিরপুর ঢাকা হবে না, তখন হয়ে যাবে তোমার বগুড়া। দেন টাইটেলটা কি হবে, টাইটেলটা দেখো আমাদের এখানে অলরেডি বলে দেওয়া আছে যে টাইটেলটা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার। এটা এই যে চ্যাপ্টারের যে নামটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার টাইটেল। দেন সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমাদের সায়েন্স। ডেট কবে, যেটা সাবমিশন ডেট সেটা দিবা। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে কত, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এটা অ্যাসাইন টাস্ক 2, তাহলে এটা হলো অ্যাসাইনমেন্ট নাম্বার 2। আর সাবমিটেড 2, এটা XYZ এর জায়গায় হবে তোমার টিচারের নাম, ডেজিগনেশন হবে অ্যাসিস্ট্যান্ট টিচার, আর সিগনেচার হবে তার। এটা এই দুটো হচ্ছে তার জন্য, সিগনেচার অ্যান্ড ডেটের জন্য। এটা হলো তার মানে টিচারের জন্য রাখবা। অ্যান্ড সাবমিটেড বাই PQR, এখানে তোমার নাম হবে, ক্লাস হবে হচ্ছে তুমি যে ক্লাসে পড়ো, যেহেতু তুমি ক্লাস 6 এ পড়ো তুমি লিখবে ক্লাস 6 সেকশন ABC অথবা অন্য কোনো নাম হইলে দিবা, রোল দিবা। অ্যান্ড ডেটটা কবে দিবা, ডেটটা দিবা হচ্ছে এইখানে যে ডেটটা ইউজ করেছো সেই ডেটটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টপ পেজ সাজানোর ব্যাপার ছিল। তাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, ধন্যবাদ এতক্ষণ ধরে বকবক শোনার জন্য। আল্লাহ হাফেজ। টিউটোরিয়ালটি তোমার উপকারে আসলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর মডেল উত্তর জানার জন্য আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।